আরে কে শব্দ হলো দেখি তো। আরে এই তো ওয়াকটেন। আরে এ তো সোনার থেকেও দামি। এই তোর অক্টনের বোতলটা আমার দিয়ে দে। আমি দেবো না, আমি দেবো না। এই কি বললি শুয়োরের বাচ্চা? এই শুনলাম নাকি অকটেনে গুপ্তধন পাওয়া গেছে, সেটা নাকি এবার ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ উস্তাদ। ওই অকটেন যদি কালোবাজারের হাতে পড়ে তাহলে তো পুরো শহর শেষ। কেন উস্তাদ? তাহলে তো বিনা খরচে হেলিকপ্টার চালাতে পারবো। এই কি রে, এবার হেলিকপ্টার পালি কনে? কেন উস্তাদ? ওই যে দেখেন। এই বেদব কাজ কর। এই অর্থের উদ্ধার করার ক্ষমতা এই শহরে একজনেরই আছে। বস কল আইছে। আমারই তোমাকে একটা কাজ করে দিতে হবে। ওকে, ডিল ডান। আমাকে কেন এত জরুরি তরফ করলেন? কারণ কি? চেয়ারম্যান সাহেবের এক মহামূল্যবান জিনিস ছিনতাই হয়েছে, এটা তোদের উদ্ধার করতে হবে। এই শহরে সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা, আর আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। যত চাইস তত দেবো। আজমান 500-1000 কাজ করছে, আজকে একটা চান্স পাইছে, পুরো 50,000 চাইতে হবে। পুরো 50,000 লাগবে। 50। সে জিনিস ছিনতাই হয়েছে, সে জিনিস মহামূল্যবান, এটা আনতে পারলে 50 কে পুরাই এক দেবো। এই হেলা তো দেখি পুরা ফকিনি। 50,000 চাইছি, 1000-এর কথা কয়। আমরা 50,000 ছাড়া কোনো কাজ করবো না। আর আমি 1 কোটির কথা কইছি। আরে 1 কোটি? আমরা তো কোটি ছাড়া কোনো কাজই করে না। আপনি দেখতে ভালো মানুষ, তো আমরা কোটিতে রাজি হয়েছি। আর আমি জানি এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আর এই 2টা বন্দুক তুমি ছাড়া অন্য কারো মাথায় ধরলে জায়গায় মধ্যে দিত। আর এই নে, আমি তোর ডিটেইলস সব হোয়াটসঅ্যাপ করেছি, তাড়াতাড়ি কাজ শুরু কর। আচ্ছা ওকে। বস, এ তো আসলে মুইতা দেছে। কি করে? বস কি হইছে? এরকম করতেছেন কেন বস? আরে আর কইস না, ওদের ওই বন্দুক দেখে আমার অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। মানে প্রকৃতির ডাকা সাড়া দেওয়ার সময় পাইলো না। আশেপাশে তো প্রকৃতিই দেই না, প্রকৃতির ডাকে সাড়া দিব কেমনে? টাইম শেষ হওয়ার আগে তো কিছু একটা করতে হইব, নাইলে তো সেড়া বেড়া হয়ে যাইব। কি করে?
পাইছি রে পাইছি, অমূল্য রতন পাইছি। এই সংখ্যাটা একটু হলেও পাইছি ভাই। এইটুকু নাকি আর নাই? এটুকু পাইছি, ওটুকুই দিয়ে আলহামদুলিল্লাহ। গাড়িতে তেল নেই বললেই চলে, সে কারণে তেলের জন্য পট দিয়ে ঘুরে বেড়াতেছি। যাও তাড়াতাড়ি যাও। ওই তেল আমারে দাও, আমার বাইকে মোটে তেল নাই বললেও চলে। ওরে বাবুরে আমারে দাও, এইটুক তেল আমি 100 টাকা দেবো। ওই সবার আগে আমি আসছি, তেল আমারে দাও, আমি 120 টাকা দেবো। আমি 150 টাকা দেবো, তাও তেল এটা আমি নেবো। আমি 150 না, আমি 300 দেবো, তাও তেলটা আমার দাও। সাড়ে 300 দেবো। সারাদিন লাইনে না দাঁড়ায় একটু বেশি দিয়েই নেওয়াই ভালো। 350, 350, 350। আমি 500 দেবো। সোল্ড আউট। দেশে বলে তেলের সংকট, কারণ তেল লাগলে আমার কাছে আয়। এই মুতের গন্ধ, এই শালা ধর, এ তো মুখ। আর শোন, আমাদের কাজে মন দিতে হবে, আর কানা শামসুর এখানে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। জি বস। আর তাই আমাদের ছদ্মবেশ ধরতে হবে। জি বস, চলেন। বস, এ দুজন তো আমাদের আন্ডারে কাজ করতে চাই। বল, তোদের দুজনের সম্পর্ক কি? ও হলো আমার পোলা আর আমি হলো আমার বাপ। আরে কাজের ক্ষেত্রে মাঝে মাঝে এগুলো হয়, কিছু মনে নিস না। এ বল, তোরে এরে কি করতিস? আরে আগে আমার বস ছোটখাটো চুরি করতো। আরে বস, কাজের ক্ষেত্রে এগুলো কইতে হয়। আমার ডায়লগ তুই ঘুরাই বেজে আমারই ফিরাই দিলি। মনটা চাইতাছে তোরে খেতে নি, ওইটা কইরা দি। আমার সাথে থাকতে হলে আগে বন্দুক চালানো শিখতে হবে, ঠিক আমার মতো। আরে ভাই, এটা তো আমি অনেক আগে থেকেই পারি। আরে ভাই, আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা, তুই আগে থেকে যেহেতু বন্দুক চালাতে পারিস, নে তাহলে প্রমাণ দে। কি রে, তুই পালালি কে? তোর আমার উপর বিশ্বাস নাই? ভাই, আমি শুধু আমার বন্ধুকে বিশ্বাসী, মানছেন না। বার বন্দুক চলে না কে? আরে আগে রিলোড কর। আমি মানে না, আমি মানে- বস, এতে সত্যি সত্যি মানুষটাকে মেরে ফেলাইছে। ও ঠিক কাজই করছে, ও যারা মারছে ও ছিল আমার শত্রু। ওই পারবে আমার এই অকটেন বিদেশে পাচার করতে। বস, ওই যে পুলিশের গাড়ি, চালান। বস, ভয় হওয়ার কিছু নেই, ওখানে কোনো পুলিশ নেই, ওটা আমার ফোনের রিংটোন ছিল। এতদিন পর তুই একটা কাজের কাজ করছিস, চল। বস, পুলিশের ভয়তে ওরা ভাগছে, আর মালও আমরা পেয়ে গেছি, চলেন আমরাও ভাগি। এরপর তারা নিজের দেশের সম্পদ নিজের দেশের শান্তিরক্ষা বাহিনীর হাতে তুলে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের এই গল্প অকটেন হাইজাকার।